কুকারেতে বানিয়ে নিচ্ছি আমি ফুলকপি আলুর সবজি বা তরকারি। একদম পারফেক্ট, বেশি গলবেও না, কিচ্ছু না, শুধু টিপস অ্যান্ড ট্রিক্স ফলো করতে হবে। তো চলুন দেখে নেওয়া যাক। এখানে আমি আলু নিয়ে নিয়েছি আর এখানে নিয়েছি কপি। বাই দা ওয়ে, আমি অনামিকার রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। কপি এখানে দেখুন ডান্ডি সহ একটু বেশি মোটা মোটা করে কাটা নিয়ে নিয়েছি। কপির সাইজগুলো কিন্তু এত বড় বড় করেই রাখতে হবে, তবেই দেখতে ভালো লাগবে আর খেতেও সুস্বাদু লাগবে। তো কড়াইতে বানাবো না, কুকারে বানাবো। কুকার নিয়েছি এখানে। কুকারটা দেখুন একটু চওড়া সাইডে, মানে এর মুখটা বড়, সেই রকম কুকার নিলে ভালো হয়। তেল এখানে দিয়ে দিয়েছি, সাদা তেল, আপনারা যে কোনো তেলই ইউজ করতে পারেন, চয়েস আপনাদের। আর তেলটা আমার গরম হওয়ার জন্য একটু অপেক্ষা করব। তো তেলটা আমার মোটামুটি গরম হয়ে গেছে। কপিগুলো আমি ভেজে নেব। কপির সাইজগুলো আবার একটু দেখে নিন, অনেক বড় বড় করে কাটা। আর এটা আগে থেকেই একটু জল ঝরিয়ে রেখে দিয়েছিলাম। কপিটা খুব ভালোভাবে আমি নাড়িয়ে নিচ্ছি। কুকারের যে হাতলটা থাকে না, ওটাকে দিয়ে একটু ঘুরিয়ে নিলাম। কালার আসার জন্য এখানে দিয়ে দেব অল্প একটু হলুদ গুঁড়ো। এই হলুদ গুঁড়োটা দিলে কিন্তু খুব ভালো কালার আসবে, তাই দিয়ে দিলাম। আর কপিটাকে কিন্তু একটু ভেজে নিতে হবে, একটু জাস্ট গোল্ডেন কালার আসবে, হালকা একটা ভাজা ভাজা কালার আসবে, মানে কপি থেকে একটা কাঁচা গন্ধ চলে যাবে, সেই অবস্থা অবধি এখানে ভাজতে হবে। এবং খুব ভালোভাবে একটু নাড়াচাড়া করে ভেজে নিতে হবে। এই সময় এখানে দিয়ে দিতে হবে আলু আমি আর কপি একসাথেই ভেজে নেব, কারণ এটা খুব বেশি টাইম লাগবে না, জাস্ট 10 থেকে 12 মিনিটের মধ্যে এই সবজিটা বা তরকারিটা মানে রেডি হয়ে যাবে। খুব চটজলদি বানিয়ে নেওয়া যায় এই রকম সবজি। আর দেখুন লবণ দিয়ে দিলাম। লবণটা দিলে স্বাদটা খুব ভালো লাগবে, কারণ এই সময় কপি আর আলুর মধ্যে লবণটা চলে যাবে। কপিটা কিন্তু আমার অনেক সুন্দরভাবে দেখুন ভাজা হয়ে গেছে। এর থেকে বেশি আর ভাজতে হবে না, কারণ এই ভাজাটাই যথেষ্ট। কারণ আমি প্রথমেই বলে দিয়েছি যে কপিটা কুকারেতে বানানো হবে, এবং এতে কিছু ট্রিক্স আছে, টিপস আছে, সেটা দেখতে থাকুন। কপিটা ভাজা হয়ে গেছে, আলুটাও ভাজা হয়ে যাচ্ছে। এবার আমি কিন্তু তুলে নেবো। গাগুলো দেখে নিন, হালকা গোল্ডেন কালার কিন্তু এসে গেছে। আস্তে আস্তে করে পুরো কপিটা আলুটা আমি কুকার থেকে তুলে নেব। কুকার থেকে এখানে আমার কপি তোলা হয়ে গেছে। যে তেলটা আছে ওই তেলেতে ফোড়ন হিসেবে দিয়ে দিলাম একটা তেজপাতা, আর এখানে দিয়ে দিচ্ছি একটু গরম মশলা হিসেবে ডালচিনি। খুব সুন্দর যখন একটা গন্ধ আসবে, এই গন্ধটা আমাকে একটু অপেক্ষা করতে হবে, কারণ গন্ধটা যতক্ষণ পর্যন্ত না আসে ততক্ষণ পর্যন্ত কিন্তু ওয়েট করতেই হবে আমাকে, কারণ বললাম ট্রিক্স অ্যান্ড টিপস এখানে। এবার লাস্টে দিলাম লঙ্কা, শুকনো লঙ্কা। এটা আমি একদম পুড়িয়ে ফেলবো না বা লাল করে ফেলবো না, এরকম একটু লাল লাল মতোই থাকবে। সেই সময় দিয়ে দিলাম পেঁয়াজের পরিমাণটা এখানে একটু বেশিই দিতে হবে। এখানে আমি একটা বড় সাইজের পেঁয়াজ দিয়েছি, আপনারা চাইলে দুটো পেঁয়াজ মিডিয়াম সাইজের দিতে পারেন। আমি পেঁয়াজের সাইজটা বড় ছিল বলে একটা পেঁয়াজ দিয়েছি। পেঁয়াজটা একটু নরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব। পেঁয়াজটা নরম এক্ষুনি হয়ে যাবে, খুব বেশি টাইম লাগবে না। তো পেঁয়াজটা একটু নরম হতে যাক। আদা রসুনের পেস্ট দিয়ে দিলাম। আদা রসুন পেস্ট আমি একবারেই করে নিয়েছিলাম একই সাথে, 1 চামচ পরিমাণ। তো পেঁয়াজ রসুন আর আদা খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি, একটু বেশ গন্ধটা পেঁয়াজ রসুনের চলে যাবে, সেই অবস্থায় কিন্তু কষাবো। তো খুব ভালো করে কষাচ্ছি, আর এই সময় একটা সুন্দর মিষ্টি গন্ধ আসছে। এই গন্ধটা মানে আর একটু কষানো হোক। আর এই সময় আমি একটা পেস্ট করব। দেখুন এখানে দিয়ে দিচ্ছি টমেটোর পরিমাণটা একটু বেশি। দেখুন একটা বড় সাইজের এখানে টমেটো, 3টে এখানে কাঁচা লঙ্কা নিয়ে নেব। দেখুন প্রথমে 2টো, তারপর আরেকটা, মোট 3টে। এখানে বিট
দিয়েছি। বিটটা একটু ছোট ছোট করে সরু সরু করে কেটে নিয়েছি। এই বিটটা দেওয়ার কারণ আপনাদেরকে আমি পরে বলছি। আগে আমি এই মশলাটা খুব ভালোভাবে পেস্ট করে নেবো, একদম মিহিভাবে পেস্ট করব। পেস্ট করার জন্য একটু জল দিয়েছিলাম আর খুব মিহিভাবে পেস্ট করে নিয়ে এসেছি। দেখুন কত সুন্দর কালার হয়েছে, দেখছেন? এই রকম যেন কালারটা আসে। ওদিকে আমার পেঁয়াজটা কত দূর ভাজা হয়েছে আর মশলাটা কতটা কষানো হয়েছে আপনাদেরকে দেখিয়ে দিয়েছি। দেখুন খুব সুন্দরভাবে এখানে কষানো হয়ে গেছে এবং পুরো মশলাটা এখানে আমি ঢেলে দিলাম। দেখতে কত সুন্দর লাগছে বলুন, একদম লাল টকটকে। এইভাবে কিন্তু আমি কষিয়ে নেব। আবারও বলছি, এই সময় একটু ভালো করে কষাতে হবে, কারণ আপনাদেরকে এবার বলি, কারণ বিটের একটা গন্ধ থাকে, ওই গন্ধটা যতক্ষণ না পর্যন্ত চলে যায়। হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, হলুদ গুঁড়ো দিলে একটু কালার আসবে। আর এখানে দিয়ে দিলাম ধনে গুঁড়ো। তাহলে এখানে কিন্তু আমি কোনো রকম লাল লঙ্কার গুঁড়ো ইউজ করলাম না, শুধু লঙ্কাতে মানে সবজিতে ঝাল হওয়ার জন্য এখানে দিয়েছি কাঁচা লঙ্কা 3টে দিয়েছি। এছাড়া আমি কিন্তু কালার হওয়ার জন্য অন্য কিছু ইউজ করিনি। এবার মিক্সারের জারটাকে ধুয়ে অল্প একটু জল দিয়ে দেবো, কারণ এই জলটা দিলে আমাদের এখানে মানে উপকারী হবে। কোনো এক্সট্রা জল এখন কিন্তু আমরা দিলাম না, বিটের জলটাই এখানে দিয়ে দিচ্ছি। এবার দেখুন কত সুন্দর কালার এসেছে। এটা পুনার সাইডের রেস্টুরেন্টে এইরকমভাবেই সবজিতে কালার আনে। আপনাদের বলেছিলাম না টিপস অ্যান্ড ট্রিক দেবো, তো এটাই। বাড়িতে যদি কোনো সময় কাশ্মীরি রেড চিলি পাউডার না থাকে, যদি বিট থাকে, এইভাবে কিন্তু আপনারা সবজিতে কালার আনতে পারেন। কসুরি মেথি দিয়ে দিলাম। কসুরি মেথি কিন্তু যে কোনো দেখবেন রেস্টুরেন্টে সবজিতে কিন্তু দিয়েই থাকে, তাই আমি এখানে দিলাম। আর খুব সুন্দর একটা কালার এসেছে, দেখলেন তো? গরম মশলাটা কিন্তু এই সময়তেই আমি দিয়ে দিলাম। দিয়ে এবার খুব ভালো করে কষিয়ে নেব। আর আপনারাই দেখুন সবজির কালারটা, এমনি কোনো কিন্তু আমি এক্সট্রা মশলা দিইনি, তাতেই দেখুন কালার। কপি আলু সমস্ত যে ভেজে রাখা সবজি ছিল সবটাই আমি এখানে দিয়ে দিচ্ছি। সবটা দিয়ে দেওয়াই এই সময় উপযুক্ত টাইম। দিয়ে এবার কিন্তু আমি সমস্ত মশলার সাথে কষিয়ে নেব এবং খুব ভালোভাবে কষাবো। তো কষাতে থাকছি। মশলার সাথে আলু কপি খুব ভালোভাবে কষানো হচ্ছে। তো এইভাবে একটু নেড়ে চেড়ে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। আর গ্যাসের ফ্লেমটা এই সময় লো টু মিডিয়ামেতেই রাখতে হবে, যাতে আমার মশলাটা পুড়ে না যায়। আর পরিমাণ মতো এখানে দিয়ে দিয়েছি লবণ। লবণটা আগে আমি কপি আলু ভাজার সময় দিয়েছিলাম, কিন্তু এখন যেহেতু অল্প একটু গ্রেভি করব, তাই এখানে এই কষানোর সময়তেই আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। পরিমাণ হিসেবে লবণের পরিমাণটা দিয়ে দিলাম 1 চামচ। এবার এখানে অল্প পরিমাণ জল দেব। প্রথমে 1 কাপ জল দিলাম, তারপর আমি আরেক কাপ জল দিলাম, 2 কাপ জল দিলাম। 2 কাপ জল দিয়ে কিন্তু খুব ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। দেখুন খুব বেশি কিন্তু এটা গ্রেভি হবে না, তাই জলের পরিমাণটাও আপনাকে লক্ষ্য রাখতে হবে। দেখুন এখানে জল দিয়ে দিয়েছি। 2 কাপ জল দেওয়ার পর এখানে 2টো কাঁচা লঙ্কা চেরা দিয়ে দিলাম। এবার একটা সিটি দেব, তাই কুকারের ঢাকনাটা লাগিয়ে দিচ্ছি। ফিরে আসবো একটা সিটির পর। ফিরে চলে এসেছি। দেখুন এবার দেখুন সবজির কালারটা দেখুন কত সুন্দর হয়েছে। তো এই রেসিপিটা প্লিজ একবার আমার টিপস অ্যান্ড ট্রিক সহ বানিয়ে দেখবেন। আপনাদেরকে সবজিটা তুলে আলু কপি সব কিছু তুলে একবার দেখিয়ে দেব। দেখুন খুব বেশি গলে যায়নি, কিচ্ছু হয়নি, যেমন আমরা কড়াতে রান্না করি সেই হিসেবেই হয়েছে। দেখুন কত সুন্দর হয়েছে, সব কিছু গোটা গোটাই আছে, দেখতে পাচ্ছেন? আর কত সহজে আমি কিন্তু কালার এনেছি। আমি আপনাদেরকে সার্ভ করে দেখিয়ে দিচ্ছি। এটা
এই রেসিপিটা বা এই সবজিটা আপনারা রুটি, ভাত, লুচি, পরোটা সব কিছুর সাথেই এনজয় করতে পারবেন। রেসিপিটা কেমন লাগলো সেটা আমাকে অবশ্যই বলবেন। পরবর্তী ভিডিওর সাথে দেখা হবে। থ্যাংক ইউ।